ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাইসিং অর্পিতা। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো চলে এলাম তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে অনেকদিন পর। তো আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে ব্যাঙ্গালোরের লালবাগ বোটানিক্যাল গার্ডেন। তো এখন আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি ঘুরতে। এমনি সানডে প্ল্যান, কোনো আলাদা কোনো স্পেশালিটি কিছু নেই। তো মনে হলো যে লালবাগটা ঘুরে আসি। তো আজকে পরেছি শাড়ি, এটা খুব ইনস্টাগ্রামে খুব ভাইরাল একটা শাড়ি। তো এটা আমিও নিয়ে নিয়েছি, খুব ভালো লাগছে, কালারটাও খুব মিষ্টি কালার। তো রেডি হয়ে গেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। তো চলো তাড়াতাড়ি ঝটপট ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তুমি আমাদের সাথে শেয়ার করবে। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। তো আমরা চলে এলাম একদম লালবাগ বোটানিক্যাল গার্ডেনের সামনে। প্রথমে টিকিট কেটে নিয়েছিলাম পার অ্যাডাল্ট 50 টাকার টিকিট, চিলড্রেনের জন্য 20 টাকার টিকিট এবং 12 বছরের নিচে যেই বাচ্চারা আছে তাদের জন্য কোনো টিকিট লাগবে না। পার্কিং এরিয়াটাও যথেষ্ট বড়। তো চলো ভেতরে ঢোকা যাক এবং আমরা আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব লালবাগ বোটানিক্যাল বিখ্যাত কেন। লালবাগ বোটানিক্যাল গার্ডেন বিখ্যাত হচ্ছে এখানকার কনজারভেশন অফ প্ল্যান্টসের জন্য। মানে পৃথিবীর নানা দেশ থেকে কিছু বিখ্যাত বিখ্যাত গাছ এক জায়গায় এনে সুরক্ষিত করে রাখার জন্য। খুব সুন্দর একটা জায়গা। তো এবার তোমাদেরকে বলবো তোমরা লালবাগ আসবে কী করে। যারা ব্যাঙ্গালোরে থাকো তারা ব্যাঙ্গালোরের যে কোনো জায়গা থেকে মেট্রো ধরে লালবাগ মেট্রো স্টেশনে নামবেন। মেট্রো স্টেশন থেকে ঠিক 200 মিটার হাঁটলেই আপনাদের সামনে চলে আসবে ওয়েস্ট গেট। ওখান দিয়ে আপনারা এন্ট্রি পেয়ে যাবেন। সেক্ষেত্রে বলে রাখি, লালবাগের 4টে দিকে 4টে গেট করা আছে। নর্থ গেট, সাউথ গেট, ইস্ট গেট অ্যান্ড ওয়েস্ট গেট। সব থেকে মেন এন্ট্রান্স যেটা সেটা হচ্ছে নর্থ গেট, এবং ইস্ট গেট দিয়ে যদি আসেন আপনারা ওখানে পেয়ে যাবেন ইলেকট্রিক গাড়ি, যেটা পুরোটা আপনাদের ঘুরিয়ে দেখাবে এবং পার হেড চার্জ করবে 100 টাকা করে। এরপর যে জায়গাটা তোমাদের সাথে শেয়ার করে নেবো সেটা হচ্ছে এই গ্লাস হাউসটা। এই গ্লাস হাউসের জায়গাটা লন্ডনের একটি হাইড পার্কের একটি ক্রিস্টাল প্যালেস আছে, যেটার মতো করে এটিকে বানানো হয় 1888 সালে। তারপর এবার আমরা চলে যাব একটু কিছু খেতে, কারণ গরমের দিনে প্রচণ্ড জলতেষ্টা পেয়ে গেছিলো। তো আমরা দুজনেই নিজেদের জন্য একটা একটা করে আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। তারপর আমরা চারিদিকটা ঘুরে দেখাচ্ছিলাম। এবার তোমাদের বলি ওখানকার টাইমিং কত। সকাল 10টায় ওপেন হয় এবং সন্ধে 7টায় এটি বন্ধ হয়ে যায়। এবং চারিদিকটা দেখো, খুব সুন্দর গ্রিনারি, ভীষণ ভালো লাগছে। এই বোটানিক্যাল গার্ডেনটি 240 একর জমির ওপরে তৈরি। তাহলেই ভেবে দেখো তাহলে কতটা বড় জায়গা। তোমরা এখানে আসার জন্য যে শুধু মেট্রো পেয়ে যাবে তা না, এখানে বাস পেয়ে যাবে, অটো করে আসতে পারো, বা তোমরা উবের ওলা করেও আসতে পারো। এবং এখানকার এই বোটানিক্যাল গার্ডেনটা তৈরি করার মূল মোটিভই হচ্ছে দেশ বিদেশ থেকে কিছু গাছ নিয়ে আসা, যেগুলো কিছু বছর পর বিলুপ্ত হয়ে যাবে, সেই সব গাছকে একটি জায়গায় সুরক্ষিত রাখার জন্য। এখানে অনেক রকম ফটো তোলার জন্য প্লেস আছে। তো এখানে দেখলে পেছনে একটা হার্ট শেপ করা ছিল, সেখানেও আমরা অনেক ছবি ছাপা তুলেছি এবং সামনে একটা ময়ূর গাছগাছালি দিয়ে তৈরি, বেশ সুন্দর জায়গাটা। এখানে তোমরা বছরে 2বার ফ্লাওয়ার শো দেখতে পারবে এবং ফ্লাওয়ার শোগুলো হয় 26শে জানুয়ারি এবং 15ই আগস্ট। এটি যে সপ্তাহের মধ্যে পড়ছে পুরো একটি সপ্তাহ ধরে ওখানে ফ্লাওয়ার শো করা হয় এবং ওটি খুব বিখ্যাত। যারা ব্যাঙ্গালোরে থাকো তারা অবশ্যই এই জায়গাটা 15ই আগস্ট এবং 26শে জানুয়ারি ভিজিট করবে। এবং এই উডেন স্ট্রাকচারগুলো দেখো কতটা সুন্দর। এগুলো প্রায় 200 বছরেরও পুরনো গাছ দিয়ে এই উডেন স্ট্রাকচারগুলো বানানো, যেটি এই জায়গাটাকে আরও আকর্ষিত করছে। এবং তোমরা পেছনে দেখতে পাচ্ছ যে একটি টিনের চালা দেওয়া কিছু বক্স করা আছে। ওই জায়গাটা হচ্ছে যখন এখানে ফ্লাওয়ার শোগুলি হয় ওখানে বিভিন্ন ধরনের চারা বা ফলের বীজ, ফুলের বীজ ওখানে পাওয়া যায়। এখানে তোমরা বাইরে থেকে কোনো রকম খাবার আনতে পারবে না। এখানে যদি খাবার খেতে হয় ভেতরে তোমরা টুকটাক কিছু দোকান এর মধ্যে পেয়ে যাবে। এখানে প্রত্যেকটি জায়গা আমরা ঘুরে দেখছিলাম, কিন্তু যতটা আমরা সম্ভব করতে পেরেছি ঘোরার, কিন্তু তাছাড়া অনেক আরও জায়গা ছিল ভেতরে যেটা আমরা ঘুরে দেখতে পারিনি, কারণ অনেকটা সময় লাগবে এবং কড়া রোদ্দুরে অতটা ঘোরা সম্ভব না। আমাদের যেতে যদিও একটু দেরি হয়ে গেছে, তো ততক্ষণে আমাদের একটু খিদে পেয়ে গেছিলো।
তো আমরা চলে গেলাম একটি দোকানে এবং ওখান থেকে নিয়ে নিলাম কাঁচা আম, যেটা নুন আর শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে বেশ মাখিয়ে দিয়েছে, বেশ ভালো লাগছে। এবং এখানে ব্যাঙ্গালোরে যেখানেই ঘুরতে যাও না কেন এরকম ধরনের খাবার তোমরা টুকটাক মুখ নাড়ার জন্য পেয়ে যাবে। তো এখানে প্রথমে আমরা এই আমটা নিয়ে নিয়েছিলাম, আর কিছু নিয়ে নিয়ে পেয়ারা মাখা নিয়ে নিয়েছিলাম। এরপরে যে জায়গাটা তোমাদের দেখাবো এটা হচ্ছে একটি উডেন স্ট্রাকচার, যেটা হচ্ছে লোটাস বুদ্ধজির স্ট্যাচু মতো করে করা। এটি প্রায় 200 বছরেরও বেশি পুরনো এবং এটি নীলগিরির গাছ দিয়ে তৈরি। এরপর আমরা যে জায়গাটা যাবো সেটা রক, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। তো চলো আমরা যাই, এবং এটি বড় খাড়া, মানে অনেকটা, মানে একটুখানি হাঁটলেই অনেকটা হাঁফ লেগে যাচ্ছে। তো চলো ওই জায়গাটায় একদম ওয়াচ টাওয়ারের ওপরের দিকে যাওয়া যাক। ভিউটা দেখো কত সুন্দর, সত্যি কথা এখান থেকে ফটো ভীষণ ভালো হচ্ছিল, ভীষণ ভালো, অনেকে ছবি চাপা তুলছে, খুব ফটোজেনিক একটি স্পট। তো আমাদের সত্যি কথা জায়গাটা ঘুরে ভীষণ ভালো লেগেছে, কারণ আমরা ওখানে দুজনে মিলে খুব মজা করেছি। এবং এখানে যে শুধু অ্যাডাল্টরাই মজা করতে পারবে তা না, এখানে বাচ্চাদের মজার জন্য দেখতে পাচ্ছ বাঘ, সিংহর এরকম স্ট্যাচু করা আছে, যেগুলো দেখে বাচ্চারা ভীষণ আনন্দ পাচ্ছে। এবং এখানে তোমরা প্রচুর এমন গাছ দেখতে পারবে যেটা মোটামুটি 100, 150, 200 বছরেরও বেশি পুরনো, এবং ওই গাছগুলোকে দেখেই বুঝতে পারবে যে এই গাছগুলো প্রচুর পুরনো, এবং এই জন্যই জায়গাটি এতটি বিখ্যাত, এতটি ভালো একটি স্পট। টাইম কাটানোর জন্য মোটামুটি 4-5 ঘন্টা টাইম এমনিই কেটে যাবে। এবং ব্যান্ডস্ট্যান্ড বলে একটা জায়গা আছে ওর ভেতরেই, যেখানে ওখানকার নানান ধরনের কালচারাল প্রোগ্রামগুলো ওখানে অনুষ্ঠিত হয়ে থাকে, এবং ওখানে একটা লেক আছে, এবং ওখানে একটি ঝর্ণা পর্যন্তও আছে। এবং এই জায়গাটা তোমরা দেখলে সত্যি কথা টাইম কি করে কেটে যাবে তুমি বুঝতে পারবে না। যারা বৃদ্ধ বাবা মাকে নিয়ে আসছো তাদের জন্য ওই ইলেকট্রিক ভেহিকলটা খুব ভালো। আজকের ভিডিও এত দূরই, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। টাটা।